শিল্পী মাহমুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ অপরাহ্ন। উপস্থিতি সবাইকে আমার সালাম, শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুকে। আমরা আজকে তার শোকাহত পরিবারকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমার নিজের লেখা কোনো কবিতা আজ পড়বো না। আমি জাহিদ হোসেন লাকির একটি কবিতা পড়ার চেষ্টা করছি। এই কেস। বাবার মুখে তোমার খুব নাম ডাক শুনেছি, মায়ের মুখে শুনেছি তোমার বীরত্ব গাথা, বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছি তোমার সেই বজ্রদীপ্ত ভাষণ। তোমার নাম মুখে নেই বিনম্র শ্রদ্ধা, কেননা তোমাকে জাতিস্বর বলে জানি। তোমাকে নয়ন ভরে দেখিনি কখনো, এজন্য আমার চোখ পূর্ণতা পায়নি শিশুদের প্রস্ফুটিত চোখের মতো। সেদিন আরিচা রোডে এক চায়ের দোকানে বসে সময় পার করার সন্ধ্যায় টিভি পর্দায় তোমার পৌরষদীপ্ত ছবি দেখে ছোট্ট একটি মেয়ে তার বাবাকে বলে উঠল, বাবা দেখো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। এবার মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো মেহবুবা হক রুমা। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রস্তুত থাকবেন বিলকিস সুলতানা শিরিন। আজ 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই তার পরিবারের সকল সদস্যদের প্রতি, যারা 1975 সালে 15ই আগস্ট নিহত হয়েছেন। আমরা সাধারণত আমাদের যারা লেখক তার আত্মজীবনী যখন লিখি, তখন আমাদের জীবনের শেষ সময়ে যখন আমরা মনে করি যে আমাদের জীবনটা সম্পূর্ণ হয়েছে, তখন আমরা স্মৃতিকথা বা আত্মজীবনী লিখি এরকম বা বই বের করি। তো বঙ্গবন্ধু যখন জেলখানায় বসে কারাগারে রোজনামচা লিখছিলেন বা অসমাপ্ত আত্মজীবনীমূলক যে তার বইটা আছে অসমাপ্ত আত্মজীবনীটা লিখেছেন, সেটা কিন্তু তিনি সমাপ্ত করতে পারেননি। তার আগে ঘাতকদের হাতে তার প্রাণ চলে গেছে। তো অসমাপ্ত আমার জন্য স্বাধীনতার পর অসমাপ্ত আত্মজীবনীটা আমি পড়েছি। তো আমি মাঝে মাঝে আমার মনে হলো যে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন বা পরিপূর্ণ জীবন পেতেন, তখন তার জীবনটা কেমন হতো বা কিভাবে তার জীবনের পরিসমাপ্তি হতো, এরকম একটি কল্পনা থেকে আমার এই কবিতাটি অসমাপ্ত আত্মজীবনী। বয়স তো আর কম হলো না, 90 পেরিয়ে গেছে, 2 কি 3 মনেও করতে পারছি না ঠিকঠাক। শরীরটা আর আগের মতো নেই। অনায়াসে 32 নম্বরের বাড়ির সিঁড়িতে ওঠানামা করেছি, এখন বেশ ক্লান্ত হয়ে পড়ি। হাজু, রিহানা, কামাল, জামাল, রাসেল সন্তানদের মুখে এক কথা, বিশ্রাম নিলে আমি আবার সুস্থ হয়ে উঠব। ওরা এত বোঝে, শুধু বুঝতেই চায় না আমার যাবার সময় হয়ে আসছে। আমিও বলি না আজকাল, বোঝাই না। সন্তানেরা আমার চারপাশে বসে হাসুক, 10 জন নাতি নাতনির হই হুল্লোড়, তাদের গল্প আলাপে পুরো বাড়ি সরগরম। নাতি নাতনির ঘরে ছোট ছোট ছানাপোনারা দৌড়ে আসে, আমার পাইপটা নিয়ে ছুটে পালায়। কেউ একজন আমার চশমাটা নিয়ে লুকিয়ে রাখে, আমাকে বলে, এত বুড়ো তুমি, দৌড়ে আমাদের ধরতে পারো না? আমি বলি, খুব পারি। ওরা বলে, কচু পারো। হাঁচু এসে রাসেল এসে চেঁচামেচি জুড়ে দেয়, এই বাবাকে তো এই বিচ্ছুর দল জ্বালিয়ে মারলো দেখছি, ঘুম ভাঙিয়ে দিয়েছে। মা, তুমি ওদের বাবার ঘরে আর ঢুকতে দিও না তো। রেনু ছেলে মেয়েদের বলছে, তোদের বাবা ওদের চেঁচামেচি শুনতে শুয়ে শুয়ে কান পেতে থাকে। ওরা ঘুমালে বলে, রেনু, বিচ্ছুর দলটার মিছিল কখন শুরু হবে? রাসেলের ছোট্ট মেয়েটা এখনো যে কান্না করলো না, ঘুম ভাঙেনি টুনটুনির। তুমি ভাঙা গলায় বলতে, হাঁচু, রাসেল, বাচ্চাদের খেলতে দে, ওদের ওদের মতো খেলতে দে, চেঁচামেচি করিস না, বকিস না ওদের। না বাবা, ওরা তোমাকে থুরথুরো বুড়ো বলছে, অনেক দুষ্টু এরা, বলতে দে, ওদের
বলতে দে, ঠিকই তো বলে, ওরা সত্য বলে, ওদের ওদের মতো বলতে দে। বাবা, ওরা তোমাকে নিয়ে হাসছে, বলে তুমি নাকি ওদের সাথে দৌড়ে পারবে না। ঠিকই তো বলেছে, ওরা তো আমার শৈশবের দৌড় দেখেনি। আমি দেখি ওরা আমার মতো দ্রুত দৌড়ায়, সব সত্য সাহসের মতো বলে, ওরা সব সত্য বলে। হাজু, তুই ওদের বকিস না, ওদের ওদের মতো বলতে দে। তোমার জীবনটা এমন হতে পারত, হঠাৎ সকালে ঘরে ঘরে খবরের কাগজ, তুমি আইসিইউতে, এরপর কিছুদিন পর তুমি হয়তো চলে যেতেও পারে। এরকম হতেই পারত। জীবনী বইটার নাম তখন হতে পারত বঙ্গবন্ধুর সম্পূর্ণ জীবন। অসমাপ্ত আত্মজীবনী, তোমার জাতির হাহাকার, বুকের ভেতর খোলা যন্ত্রণার দুয়ার। সমাপ্ত হলো না বঙ্গবন্ধু সম্পূর্ণ জীবন তোমার। আজ জাতীয় শোক দিবস। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত আমি আমার কবিতা পড়ছি। আমার কবিতার শিরোনাম বঙ্গবন্ধুর মৃত্যু নাই। আজকের সকাল শুধু তোমার জন্য, আজকের বাতাস বলছে শুধু তুমি আছো বাংলার প্রতি ঘরে, এই সবুজ বাংলায় তোমার মৃত্যু নাই। তোমার বজ্রকণ্ঠ আজও বাংলার আকাশে বাতাসে উচ্চকিত। কে বলে তুমি নাই? প্রজ্বলিত শিখার মতো জল জল করে জ্বলছে তোমার স্মৃতি। দিনের আলোতে হারালে কোথায়? রাতের আধার খুঁড়ে তোমাকে পাই। তোমার ডাকে যুদ্ধে গেল দেশের মানুষ, মাটি আর মায়ের আব্রু রক্ষায়। কে বলে তুমি নাই? দিনের আলোয় কাছে যেতে পারিনি, অন্ধকারে তোমাকে খুঁজি। আলোর সন্ধানে স্রোতের ভিড়ে জনতার কাতারে ছুটে যায়। কে বলে তুমি নাই? হারিয়ে ফেলার বেদনা হৃদয় কি করে ক্ষত বিক্ষত। পথে প্রান্তরে শুধু হাহাকারের যন্ত্রণা, বিদীর্ণ হৃদয়। তোমাকেই খোঁজে সেই প্রেমিক পুরুষ, যে তোমার স্পর্শে জীবন খুঁজে পায়। কে বলে তুমি নাই? ধন্যবাদ সবাইকে। সাহিত্য পরিষদ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত এই কবিতা পাঠের আসরের অনুষ্ঠান থেকে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আর সেই বিনম্র শ্রদ্ধা নিবেদনের পরেই আমার স্বরচিত কবিতা পাঠ করছি। আমি এসেছি বাংলা একাডেমি থেকে। আমার কবিতার শিরোনাম হচ্ছে তুমি এলে শত মানুষের ভিড়ে, তুমি এলে শত মানুষের ভিড়ে। তুমি ছিলে বলেই বাংলার মানুষ আজও বাংলায় কথা বলে। তুমি ছিলে বলেই আজও শহীদ মিনারের স্মৃতিসৌধে ধানমন্দির ৩২ নম্বরে তোমার এনে দেওয়া লাল সবুজের পতাকা দাবিয়ে ওড়ে। তুমি ছিলে বলেই বাঙালি জাতি পরাধীনতার হাত থেকে স্বাধীনতার কথা স্বাধীনভাবে বলে। তুমি আজ নেই, তবে তোমার দেওয়া সবই চলে আপন মনে। তোমায় মনে করি ক্ষণে ক্ষণে। হে বঙ্গবন্ধু, ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি, তুমি এই বাংলায় ছিলে বলি এই বাংলায় আজও আমরা বাংলায় কথা বলি, বাংলায় কথা বলি, বাংলায় কথা বলি। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। চোখের নোনা জলে, হৃদয় জুড়ে সুখের অনল নিভু নিভু জলে। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে চন্দ্র তারা। এ মাসে যে দেশ ও জাতি অভিভাবক হারা। জাতির জনক অভিভাবক শেখ মুজিবুর তুমি, তোমার জন্য শোকে পাথর সকল হৃদয় ভূমি। তুমি মহান ত্যাগী পুরুষ, আগুন ঝরা ফসল, কর্মগুণে অমর হয়ে গড়লে মনে আসর।
এ জীবনে শেষ হবে না গেয়ে তোমার গান, জীবন দিয়ে রেখে গেলে লাল সবুজের মান। বঙ্গবন্ধু উপাধিতে ইতিহাসের পাতায় চির সবুজ হয়ে রবে সব হৃদয়ের খাতায়। মুজিব তুমি, সজীব তুমি, তোমার নেই কোশেষ, স্বাধীনতার মহানায়ক তুমি বাংলাদেশ। আসসালাম। ধন্যবাদ হাফকবির। এবারে কবিতা পাঠ করবেন মিনা মাশরফি। মিনা মাশরফি, এখানে দুঃখিত আমি, কারণ এখানে মাশরফি লেখা আছে, আমি হয়তো ভেবেছি ওনার নাম মাশরফি। আচ্ছা, আমি আবারও ওনার নামটা শুদ্ধভাবে উচ্চারণ করছি, মিনা মাশরফি। পনেরোই আগস্টের শোকাবহ সন্ধ্যায় সবাইকে আজকে সম্মিলিতভাবে আমরা কবিতা পাঠে অংশগ্রহণ করছি। সবাইকে আমার শুভেচ্ছা। ঢাকা সাহিত্য পরিষদের আজকের এই 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যে আয়োজন, যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদেরকে জানাই আমার সম্মান, এবং যারা সুধীবৃন্দ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমার কবিতার নাম হৃদয়ে মুজিব। বোবা কান্নার স্তম্ভিত স্মৃতি, 15ই আগস্ট শোকাহত বেদনার দিন। কিভাবে সইব এই শোক, শুধিব কিভাবে এত ঋণ। কাল জয়ী শ্রেষ্ঠ বাঙালি তুমি, মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা স্বাধীন জন্মভূমি। 7 মার্চে তোমার বলিষ্ঠ আহ্বান, পাক হানাদের রুখতে হবে। অস্ত্রবিহীন শক্তি দিয়ে যার যা আছে হাতে, সংগ্রামী চেতনার উত্তাল স্রোতে মন্ত্রমুগ্ধ জনতার ঢেউ নিরস্ত্র যুদ্ধে নেমে আসে। তর্জনী উঁচিয়ে গর্জে উঠেছিলে বলতে কথা জনতার, দরাজ কণ্ঠে বীরের দর্পে উচ্চকিত শুদ্ধ মানবতার। স্বপ্ন ছিল স্বাধীনতা, লাল সবুজে আঁকা পতাকার। ভয় করণিক রক্ত চক্ষু, বরণ করেছ কারাগার। লৌহ মানব তুমি, সংগ্রামী কোটি প্রাণীর প্রাণিত ধ্বনি। বটের ছায়ায় মতো বুক পেতে দিয়েছিলে মহানুভবতার সুবিশাল প্রশস্ত বুকের জমিনে। স্বপ্নদ্রষ্টা ভালোবাসা গাঁথা সমর্পিত জীবনে, জাতির জনক তুমি যে মহান স্বাধীনতা। 75-এর 15ই আগস্ট ঘন বর্ষার কৃষ্ণপক্ষ অন্ধকারে, জাতির পিতা ঘুমিয়েছিলেন নিমগ্নতার ঘোরে। ছোট্ট রাসেল ঘুমে অচেতন মায়ের বুকের পরে, মেহেদি রাঙা হাতে নববধূ শেখ মনি পরিবারের কতজন। নির্ভরতার সুখেই ছিল পিতৃগৃহে ঘুমে অচেতন। বর্ষার ঘন অন্ধকার সেই কৃষ্ণপক্ষের রাত, উদ্ধত ঘাতক সেনাদের বুটের আওয়াজ। কাল রাত্রির আধারে কুচক্রী সেনাদল ধানমন্ডি 32 নম্বর রেখেছিল ঘিরে। প্রতিটি জীবন্ত মানুষের বুকে ঘুমন্ত নীরে রক্তের হোলি খেলেছিল ফটফট বুলেট বিদ্ধ করে। সিঁড়িতে নামতেই জাতির পিতার বুকে বুলেট বৃষ্টি ছুড়ে দিল। ঝাঁঝরা বুকের পাঁজর বেয়ে রক্তাক্ত সিঁড়ির পিচ্ছিল পথে তাজা রক্তের বন্যা বয়ে গেল। প্রিয়জনকের রক্তাক্ত নিথর দেহ সিঁড়িতেই ঢলে পড়ে। অপশক্তির বারুদ বুলেট প্রাণ পাখি কেড়ে নিল। পৃথিবীর বুকে বিস্মিত বিস্ময়, রক্তরাঙা অম্লান এক রক্তিম সূর্য। শেখ মুজিবের নিথর দেহ স্তম্ভিত বাংলার মাটি, জল, মাঠ, সাগর, নদী, বাতাস বিষণ্ণ। স্মৃতির মিনারাজ তুমি বাংলাদেশ, গভীর শ্রদ্ধা ভালোবাসা ফুলে ফুলে। এখন আজুর আবেদিন শান্ত।
আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করব। কবিতার নাম 15ই আগস্ট। 15ই আগস্ট মনে করিয়ে দেয় শেখ রাসেলের মুখ। 15ই আগস্ট বিষাদময়, কান্নায় ভারী হয়ে ওঠে বুক। 15ই আগস্ট চশমার ফ্রেমে রক্ত মাখা মহানায়কের মুখ। 15ই আগস্ট ভয়ঙ্কর অধ্যায়, ভয়ে কেঁপে ওঠে বুক। 15ই আগস্ট ধানমন্ডির 32 নাম্বার সারি, রক্ত মাখা লাশে ছেয়ে গেছে জাতির পিতার বাড়ি। নিথর পিতার নিথর দেহ, থেমে গেছে মহারথ। ঘাতক ভেবেছিল এইবার বুঝি হবে বাংলা বধ, কিন্তু তারা ভাবেনি যে বাংলার প্রতি কোণে মুজিব নামের বাংলার স্রষ্টা আছে বাঙালির প্রাণ। ধন্যবাদ। এসেছেন কিন্তু উনি হয়তো একটু বাইরে আছেন, তো আমরা মঞ্চে ডেকে নেব আমাদের আরেকজন বরেণ্য কবি, কথা সাহিত্যিক এবং চিকিৎসকও বটে, আকুন আবু বকর। মঞ্চে চলে আসবেন আকুন আবু বকর তার কবিতা নিয়ে। ঢাকা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসে কবিতা পাঠের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত অনেক চেনা অচেনা। পিতার হাওয়া বুকে ঢুকে যায় দমকলের মতো, অগণিত অন্ধকারেও আশার আলো নিয়ে পিতা দাঁড়িয়ে থাকে বাতিগড়ের মতো। তাই আমি জোর গলায় বলতে পারি, পিতাকে ভালোবাসতে কোনো আয়োজন লাগে না, পক্ষপাত লাগে না। পিতা সে তো আপসহীন আদর্শের রং, যে রঙে রঞ্জিত হয়েছে 56,000 বর্গমাইল। সজনে ফুল কর্মীলতার শাখায় শাখায় ঢেউ খেলে যায় আমার পিতার ভালোবাসার মুখ, যে ভালোবাসায় জেগে ওঠে সকালের শক্তি সূর্য, তাকে শত অজুহাতেও আটকানো যায় না। তাই আমি জোর গলায় বলতে পারি, পিতাকে ভালোবাসতে কোনো পক্ষপাত লাগে না। তুমি যদি মাটি ভালোবাসো, বৃক্ষ ভালোবাসো, কুমড়ো ফুলের মাথায় হাসা হলুদ সবুজ ভালোবাসো, তবে তোমার পিতাকে ভালোবাসতেই হবে। তুমি যদি নদী নারী সমুদ্র ভালোবাসো, ঘর বাড়ি আকাশ ভালোবাসো, তবে তোমার পিতাকে ভালোবাসতেই হবে। তুমি যদি বাঙালি হও, তুমি যদি শুনে থাকো 71-এর কথা, তুমি যদি শুনে থাকো জ্বালাময়ী সে ভাষণ, পিতাকে তোমার ভালোবাসতেই হবে। ভালোবাসা উপচে পড়া সমুদ্রের মতো, সে কোনো আইন অথবা শাসন মানে না। তাই আমি জোর গলায় বলতে পারি, পিতাকে ভালোবাসতে কোনো পক্ষপাত লাগে না। ধন্যবাদ। পিতাকে ভালোবাসতে কোনো পক্ষপাত লাগে না, অসাধারণ কবিতা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা। আমরা যারা এখানে উপস্থিত আছি নিজেদের শ্রেষ্ঠ কবিতাই আমরা এখানে আজকে পাঠ করছি। আর এই পাঠ প্রক্রিয়ার মধ্যে আমাদের আরেকজন লাজুক বন্ধু চলে এসেছে, তিনি সবসময় তিনি পরে আসেন, ফরিদ ভুইয়া, আমার ক্লাসমেট এবং আমার চাইতেও অনেক বড় একজন সংগঠক এবং কবি। ফরিদ ভুইয়া লাজুক মানুষ, পরে আসেন, পরে পড়বেন। আর এই ফাঁকে আমরা দেখে নিই সিরাজুর রহমানের কবিতা। সিরাজুর রহমান দাদা চলে আসেন মঞ্চে, আমাদের দেশে আরেকজন বরেণ্য মানুষ সিরাজুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ পরিবারের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমার লেখার শিরোনাম বাংলা, বাংলাদেশ, বঙ্গবন্ধু। চর্যাপদের পথ ধরে এই গাঙ্গেয় বদিকে গণমানুষের মুখের ভাষা হয়ে ওঠে বাংলা। পাল বংশ, সেন বংশ, মোগল আমল গেল, গেল বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের আমল।
মীর জাফরের ক্ষমাহীন বেঈমানির খেসারত হয়ে এলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের শোষণ। 200 বছরের গোলামীর শেকল ভেঙে অবশেষে জন্ম নিল দ্বিজাতি তত্ত্বের অদ্ভুত ফসল, হিন্দুস্তান আর পাকিস্তান। বড়ই আজব সে রাষ্ট্র কাঠামো আর শাসন ব্যবস্থা। বঙ্গ, পূর্ববঙ্গ, অতঃপর পূর্ব পাকিস্তান, যে নামেই ডাকা হোক না কেন, এই ভূখণ্ডে কেউ দিতে আসেনি কিছু, কেবল নীতি এসেছে। নিয়েছে ধনরত্ন, টাকা কড়ি, জমিনের ফসল। হায় বেনিয়ার দল, নিতে পারেনি শুধু এই মাটি আর মুখের ভাষা, আম জনতার বাংলা ভাষা। অথচ এই নির্বিরোধী ভাষা কোন অপরাধে পড়ল শেষে লোভী শকুনের নখের থাবায়? ধুলো কাদা গায়ে মেখে উঠে আসা এক মানুষ, তার সাথে সামিল হাজার যুবক তরুণ। গেল প্রাণ, রয়ে গেল তবু হৃদয়ের ভাষা। বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ, সাথে তার আছে কাজী নজরুল, বঙ্গদেশের দেশবন্ধু চিত্তরঞ্জন, গণতন্ত্রের মানসপুত্র শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলায় কে ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানী, তিতুমির হাজী শরীয়তুল্লাহ। আমি মানিকলাল ঘোষ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি। আমি মূলত আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে এসেছি, যারা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই আয়োজন করেছেন। ঢাকা সাহিত্য পরিষদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার কবিতার নাম দায়। রাতটি ছিল আমানিশার, পরের দিনটা শোকে। চোখের কোণে বৃষ্টি ছিল কোটি কোটি লোকে। হাতটা সবার খোলাই ছিল, মুখটা ছিল বন্ধ, অজানা এক আশঙ্কাতে নিজের সাথে দ্বন্দ্ব। সেদিন যদি সাহস করে উঠত জেগে সবে, বুকে থাকা কষ্ট পাথর নেমে যেত কবে। সেই ভুলের খেসারতে আজও ভেজা চোখ, পিতা তুমি ক্ষমা করো, আমরা ব্যর্থ লোক। ছোট্ট আরেকটি ছড়া, কবিতার নাম একটি মুজিব। একটি মুজিব তোমার আমার, একটি মুজিব সবার, একটি মুজিব একটি দেশে জন্ম নেবে কবার। হাজার বছর আরাধনায় একটি মুজিব জন্মে, একটি মুজিব বেঁচে থাকে দেশ প্রেমের কর্মে। একটি মুজিব তোমার আমার হৃদয়ে আছে লুকিয়ে, সেই মুজিবের জন্য কেঁদে দু চোখ গেছে শুকিয়ে। একটি মুজিব খুব নীরবে ঘুমিয়ে আছে টঙ্গিপাড়ায়, সেই মুজিব দেশ প্রেমের মন্ত্রণা দেয় ইশারায়। সকলের জন্য ধন্যবাদ। বিনম্র শ্রদ্ধা, জাতির পিতার।